আমাদের কবুতরগুলা সকালবেলা বের করে দিয়ে খাবার দিলাম গম, তো গম খাওয়ার পরে নিচে উঠানে নেমে এসছে, এসে যে কী খাচ্ছে মাটির ভিতরে নিজেও মানে বুঝতে পারছি না, মাটি ঠুকে ঠুকে কী খাচ্ছে। আসলে পিঁপড়ার দানার থেকে ছোট হয়তো কিছু জিনিস তাদের চোখে বেঁধেছে, তো সেটাই ঠুকে ঠুকে খাচ্ছে। আসলে বাড়ির কোনো জিনিস যদি আমি পুষি মানে বেচতে একদমই আমার ইচ্ছা হয় না, কারণ আমি প্রচুর পরিমাণে মায়া লেগে যায়। আসলে বাড়ি পোষা গরু হোক, ছাগল হোক, মুরগি হোক, যেটাই আমি হাতে পুষি, তো আমার মানে বিক্রি করার সময় খুবই কান্না লাগে আর আমার বিক্রি করতে মন চায় না। তো এরপরেও মনে করেন যে আমার অনেকগুলা কবিতর হয়ে গেছে, বাচ্চাও আছে অনেকগুলা কবিতরের বাচ্চা। তো আমার বাড়ি থেকে খুবই বলে যে বিক্রি করে দিতে, তো আমার মানে একদমই ইচ্ছা হয় না, মানে একটা মায়া যেরকম লাগে সেরকম হয়ে যায়। তো আমার ইচ্ছা হয় না একদম বিক্রি করতে। তো আমার ছাগলগুলোকে সকালের নাস্তা পাতা দুইটা দিয়ে খাওয়া প্রায় শেষ। তো আমার বড় ছাগলটা দেখুন মানে আমাকে দেখলেই ছুটে চলে আসে, তো বলা লাগে না, ধাড়ির দেখছি প্রচুর পরিমাণে দুধ লেবেছে। তো ওই বাচ্চাদেরকে আমি খেতে পাঠালাম। দেখুন আমি চারজনকেই, চারটা বাচ্চাকেই আমি সামনে গিয়ে বললাম যে যা দুধ খায়, দেখুন কেমন ছটফট করে শুরু করে দিয়েছে। আসলে বাচ্চাদের মানে দুধ দেওয়া এখন তো সে বয়স হয়নি, তো মানে বয়স বেশি হয়ে গেছে, তো এখন তো তারা আসলে মানুষ গরু ছাগল সবকিছুতে একটা সবকিছুরই একটা লিমিট থাকে, বয়স এবং তার বাচ্চাদের সবকিছু মানে বড় হয়ে গেলেই কেউই দিতে চায় না তার, মানে দিতে চায় না। তো সেই সেম অবস্থা ছাগলেরও সেম অবস্থা, এখন অনেক বড় হয়ে গেছে। আর যে দুইটা পার্টি আছে ওদেরই এখন ডাক আসার মতো অবস্থা, কিন্তু ওরাই যাচ্ছে আবার তাদের মার কাছে দুধ খেতে, তাহলে এরকমটা কি কখনো হয়? তো আমার ছাগলগুলো দেখুন, এই আমার বড় ছাগলটা মনে করেন যে পাতার মাঝখানে যত বড় পাতা থাকে তো মাঝখান দিয়ে পাতা কেটে কেটে খায়। আর আমার ধাড়ি ছাগলটা মনে করেন যে তিন চারটা পাতা একসাথে মিশে মানে মুখের মধ্যে দিয়ে ফেলে, কারণ ওর বড় মুখ, বড় ভাবে তো খাবে। সবাই ভালো থাকবেন, আর আশা করি ভিডিও বানাতে খুবই কষ্ট হয়, তারপরও একেবারেই আমার মনে করেন যে সময় নেই কাজ থেকে এসেই। এখন তারপরও শীতের বেলা তো সময় একদমই পাই না, যেটুকু পাই আপনার মধ্যে ভিডিও বানানোর চেষ্টা করি। ইনশাল্লাহ ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন অবশ্যই। আর দেখা যাক কতদিন ভিডিও বানাতে পারি, ইনশাল্লাহ চেষ্টা করবো ভালোভাবে ভিডিও বানানোর জন্য। আসলে ছাগল পালন করতে খুবই কষ্ট লাগে, তারপরেও ইনশাল্লাহ চালিয়ে যাব, কারণ এখন আমরা ফ্যামিলিতে চারজন হয়ে গেছি।